জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব হাঁসের ডিম দিয়ে বেগুন। হাঁসের ডিম আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে দেখুন কেটে নিয়েছি, আমি সুতো দিয়ে কেটে নিয়েছি। আর বেগুনটাও আমি আগে থাকতে ভেজে নিয়েছি। দেখুন এখানে একটা বড় বেগুন আছে, বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। আর আমার এই বেগুন দিয়ে হাঁসের ডিম করতে আমার এখানে লাগবে, এখানে আছে 2টো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রসুন বাটা। তেল তো আছে বন্ধুরা, তেল নুন ছাড়া কিছুই হবে না রান্না। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর একটা টমেটো নিয়েছি, টমেটো দেখাতে ভুলে গেছি, এই যে একটা টমেটো নিয়ে নিয়েছি। আরও একটা জিনিস নিয়েছি বন্ধুরা, ভিডিও করতে গেলে সব কিছু ভুলে যাই। এখানে এই যে বেসন গুলে নিয়েছি 2 চামচ। এই বেসনের মধ্যে নুন আর জল দিয়ে বেসনটা যে গুলে নিয়েছি। এবার এই বেসনটা আমি ডিমের এই কুসুমের উপর থেকে বেসন গোলাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি তেলে ভাজবো। তাহলে কুসুমটা বেরোবে না, বেসন দিয়ে মুখটা আটকে দিলাম, তাহলে আর কুসুমটা বেরোবে না। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে চারিপাশে একটু তেল ছড়িয়ে দেবো। এবার হাঁসের ডিমগুলো তেলে দিয়ে দেবো। এবার ডিমগুলো উল্টে দেবো। ডিমগুলো একদিকে ভাজা হয়ে গেছে। এই হাঁসের ডিম, যে কোনো ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে, রুটির সাথে ভাতের সাথে ভালোই লাগে। এবার ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো আর রসুন বাটাটা দিয়ে দেবো। এবার রসুন বাটা টমেটো একটু ভেজে নেব। ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সামান্য জল দেবো। এবার সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, আদা, লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায়, আদাটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো।
এবং গা মাখা হবে। আর ঢাকবো না, কেন বেগুন তো ভাজা হয়েই গেছে, আর ঢাকবো না। ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। আর হাঁসের ডিমগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে কিছু ভালো লেগে যায় তাহলে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে। একটুখানি ঝোল থাকবে না, বেগুন রয়েছে, টেনে নেবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।